সেহরিতে খুব তৃপ্তি সহকারে এই বেতে শাক ভাজি দিয়ে ভাত খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুবই তৃপ্তি পেয়েছি। আসলে সব সময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না। যখন মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন আমরা ভাবি যদি একটা শাক ভাজি থাকতো তাহলে কিন্তু তৃপ্তি সহকারে ভাত খেতাম। তো যাই হোক, শাকটা দেখে কিন্তু আপনারা অনেকে চিনেছেন, আমরা এটাকে বেতে শাক বলে থাকি। আর এই শাকটা কিন্তু ভীষণ মজার একটা শাক। তো যাই হোক, সেহরিতে যেহেতু ভাত খাবো ভোর রাতে, তো কি আর করার, এরপরে রাতে বসে বসে শাকগুলো বেছে নিয়েছি। তো পরিষ্কার করতে বেশ সময় লেগেছিল, তবে 3 মুঠি নেইনি, 2 মুঠি নিয়েছি। তো এখানে আমি শাকগুলো বেশ ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে বেশ কয়েকবার, কারণ এতে প্রচুর পরিমাণে বালু থাকে। তো যাই হোক, আমি কিন্তু বেশ কয়েকবার শাকগুলো উল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। তো যেহেতু ভিডিও শেয়ার করছি, এই কারণে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করা। আর এই ভিডিওটি যখন আপনারা দেখতে পাবেন, ততক্ষণে কিন্তু আমরা যারা মুসলমান, আমরা যারা সেহরিতে ভাত খেয়েছি, তাদের সবারই খাওয়া শেষ হয়েছে। তো যাই হোক, ভাবলাম ভোর রাতে তো আর ভয়েস দেওয়া ভালোও হবে না, ঘুম থেকে উঠবো তখন, তো রাতের বেলাতে দিয়েই আর কি শুয়ে পড়েছি। তো এই তো শাকটা রান্না করার জন্য চলে আসছি। খুবই সহজভাবে এভাবে শাক ভাজি করে খেয়ে দেখবেন, ভীষণ মজার। তো কড়াইতে কিন্তু প্রথমে আমি শাক দিয়েছি এবং সেই সাথে আলুও দিয়েছি, কারণ শাকের সাথে যদি একটু আলু দেওয়া হয় তখন আমার কাছে আরও বেশি ভালো লাগে খেতে। এরপরে পরিমাণের তুলনায় রসুনটা একটু বেশি করে কুচি কুচি করে দিয়েছি, কারণ শাকের সাথে কিন্তু রসুন অনেক যায়, তো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর ঝালের জন্য কিন্তু আমি এখানে কাঁচামরিচটাই ব্যবহার করেছি। আর এরপরে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর সাথে পানি তো অবশ্যই দিতে হবে যেন শাকটা সহজেই সিদ্ধ হয়ে যায়, তবে সেটা কিন্তু সামান্য পরিমাণে। তো যাই হোক, কিছু সময় পর এসে আবার উল্টে পাল্টে দিচ্ছি। আসলে কিছু তেমন বলার নেই, শাক তো আমরা সবাই ভাজি করতে জানি। আর হয়তো অনেকে ভাববে যে কি এমন শাক ভাজি করেছে যেটা কিনা আবার আমাদের সাথে শেয়ার করছে। আসলে আমরা যারা রোজা রাখি বড়রা, তারা কিন্তু এই ভোর রাতে মানে সেহরিতে ভাত খাওয়ার সময় যদি এমন একটা শাক ভাজি থাকে তাহলে কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু শাকটা আমার রান্না হয়েছে, আর আমি অন্য একটি পাত্রে তুলে নিয়েছি। সেই একই কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি, পরিমাপের থেকেও কম দিয়েছি। এরপরে আমি আবারও সামান্য পরিমাণ রসুন কুচি দিয়েছি এবং সেই সাথে পেঁয়াজ। তো এগুলো হালকা আছে ভেজে নিচ্ছি আস্তে আস্তে সময় নিয়ে। শাকটাতে আপনারা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। আমি শুকনো মরিচ ব্যবহার করিনি, যেহেতু সেহরিতে ভোর রাতে ভাত খেয়ে রোজা রাখবো, তো এই কারণে আসলে হয়তো শুকনো মরিচে বুক জ্বালা করতে পারে, এই জন্য কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচটাই আমার কাছে ভালো মনে হয়েছে। তো এই তো এরপরে কিন্তু শাকটা আমরা বাগার দিয়ে দিচ্ছি, বা আমরা বাগার দেওয়াই বলি। তো যাই হোক, এর ভিতরে পেঁয়াজ রসুনের ভিতরে শাকটা দিয়ে দিয়েছি। এভাবে শাক ভাজি করলে কিন্তু অনেক মজার। আবার আপনি পেঁয়াজ রসুন একসাথে দিয়েও কিন্তু শাকটা বসিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু অনেক মজার। তো এভাবে খেতে আরও একটু বেশি মজার হয় আমার কাছে মনে হয়। তো রোজা কিন্তু চোখের পলকে চলে যাচ্ছে, দেখতে দেখতে অলরেডি 7টা রোজা শেষ হয়ে গিয়েছে। আজকে 8 রোজা শুরু হয়েছে। তো সবাই সুস্থ থাকবেন, আর অবশ্যই রমজানে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।